শিক্ষাঙ্গনে সাংবাদিকদের ওপর চড়াও শহুরে নকশালরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নক্কারজনক ঘটনায় তীব্র সমালোচনা বাংলার বিভিন্ন স্তরের বিশিষ্টজনেদের। রিপাবলিক বাংলার পাশে বাংলার মানুষও। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র ক্যাম্পাসকে যারা দিনের পর দিন দেশবিরোধী কার্যকলাপে কলুষিত করে চলেছে, সেই শহুরে নকশালদের পর্দা ফাঁস করেছে রিপাবলিক। সেই রোষ থেকেই রিপাবলিকের উপর হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই নির্লজ্জ আক্রমণ দেখে প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছেন না বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদের আমরা ধরে নিয়েছি, সংবিধান যাদের বলছে, সেখানে কোনো সংবাদকর্মীকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি নিগৃহীত হতে হয়, তাহলে বুঝতে হবে গণতন্ত্র খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনার। নিন্দা করার ভাষাও আমার নেই। এদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে এদের বিচার করা দরকার। রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে খবর করে যাচ্ছে, সেটাতেই তাদের গাত্রদাহ হচ্ছে। প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা থেকে রাজনৈতিক বিশ্লেষক সবাই যাদবপুরের গুন্ডামি ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিরক্ত। মমতা ব্যানার্জিকে বলছে যে এনাফ ইজ এনাফ, আপনি এবার অ্যাক্ট করুন। 2 দিন লাগবে আপনাকে যাদবপুর শান্ত করতে, কারণ খুব বেশি হলে 1%, 1% ছেলে মেয়ে এই গুন্ডামিগুলো করছে। রিপাবলিক বাংলার সাংবাদিকদের উপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে হামলাটা হয়েছে অত্যন্ত নক্কারজনক। ধিক্কার জানাচ্ছি, লজ্জা। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান এরকম কালিমালিপ্ত হচ্ছে। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরাও মেনে নিতে পারছেন না ক্যাম্পাসে রিপাবলিকের উপর এমন ঘৃণ্য আক্রমণ। এই তাকে নিগ্রহ করার পিছনে যে উগ্র মানসিকতা কাজ করছে, এটা অত্যন্ত নিন্দা এবং ঘৃণ্য। মিডিয়ার কাছে এদের ছবি আছে, পুলিশই বা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ কেন কাজ করছে না। এবং ভালো স্টুডেন্টরা কখনো এগুলো করে না। সুতরাং এটাই দেখতে হবে যে আগে সিস্টেমটাকে ঠিক করতে হবে। এর জন্য যে কন্ট্রোলিং বডিগুলো আছে, হায়ার এডুকেশন, আমি বলবো তারা কমপ্লিটলি ফেল। রাজ্য জুড়ে আলোড়ন, অথচ চোখ খুলে ঘুমিয়ে রয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। ক্রমাগত দেশবিরোধী কার্যকলাপের পরও রাজনৈতিক স্বার্থে চোখ বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ, এমনকি প্রশাসনও। রিপাবলিক বাংলা। যাদবপুরে যেভাবে রিপাবলিকের সাংবাদিকদের উপরে চড়াও হলো শহুরে নকশালরা, রেজিস্ট্রারের সামনে যেভাবে টানা হ্যাচড়া চলল, তাতে কিন্তু প্রশ্নের মুখে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাধারণ মানুষও এর নিন্দে করছে। আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন পিঙ্কির সেই বিশেষ প্রতিবেদন। আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ বাবু, দিলীপ ঘোষ, বিজেপি নেতৃত্ব, এবং অবশ্যই আজকে তার সঙ্গে কথা বলবো এই যাদবপুরের বেয়াদবপুর নিয়ে। প্রথমেই দিলীপ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা এবং গুড মর্নিং। যাদবপুরের খবর বা যাদবপুরের ছবিটা হয়তো আপনার কাছে এখন একেবারে অপরিচিত নয়। এই ছবিটা যেটা দেখলেন গত পরশুর, একেবারে মিডিয়ার উপর হামলা, তাকে ধাক্কা মারা এবং যে ক্যামেরা ঢুকতে না দেওয়া একটা ফতোয়া জারি করা, এই বিষয়গুলো দেখে কি খুব আঘাত পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন? দেখুন, প্রথম তো আমি রিপাবলিকের সমস্ত দর্শকদেরকে দোল আর হোলির শুভেচ্ছা জানাবো, এবং রিপাবলিক চ্যানেল এবং তার যে রিপোর্টার, ক্যামেরাম্যান যারা ওই যাদবপুরে ঢুকেছেন এবং সত্যটা সামনে তুলে ধরেছেন, তাদেরকে আমি স্যালুট জানাবো সবাইকে। এই হিম্মতটা রিপাবলিক করেছে, বাকিরা সব তো সামত করে চলছে। ওই শিক্ষা মাফিয়ারা যারা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে, তাদের মোকাবিলা করার আপনার চেষ্টা করেছেন, ধন্যবাদের পাত্র। আমরা তার বিরুদ্ধে লড়াই করে আসছি কয়েক বছর। আমি প্রকাশ্যে যখন মুখ খুলেছিলাম, বহু লোক হই হই করেছিল, কারণ মৌচাকে ঢিল পড়েছিল। বহু সুবিধাবাদী ওখান থেকে আছেন, আর অনেকে সেকুলার বুদ্ধিজীবী হওয়ার জন্য যাদবপুরের বিরুদ্ধে কিছু বলেন না, নিজের ইমেজের জন্য। কিন্তু আজকে যাদবপুর পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রের যে মাফিয়া রাজ চলছে, সেটা প্রমাণ করেছে এবং আপনারা সেটা এক্সপোজ করেছেন। কিন্তু এটা কোনো সভ্য জগতে চলতে পারে না। এটা ইউনিভার্সিটি, সেখানে কি চলছে কেউ জানবে না, সেখানে আইন শৃঙ্খলা চলবে না, সেখানে পুলিশ যাবে না, সিসিটিভি ক্যামেরা লাগবে না। এটা কি চলছে? এটা কিভাবে জেএনইউতে গাঁজা খেয়ে, চরস খেয়ে আন্দোলন করে আজাদি আজাদির স্লোগান চলতো। আজ আছে আজাদি, ওখানে সবকে আজাদ করে দিচ্ছি আমরা। সেজন্য যারা প্রশাসক আছেন
তারা এই মাওবাদীদের সহযোগিতায় ক্ষমতায় এসেছেন বলে তাদের প্রতি কৃতজ্ঞতা আছে, সেই জন্য তারা ওদিকে হাত লাগাবেন না। কিন্তু আমি তো অবাক হয়ে যাই, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়ে যায়, কিন্তু যারা তার বিরুদ্ধে গন্ডগোল করছে, অপমান করছে, মারপিট, তার বিরুদ্ধে এফআইআর লেখার দম নেই পুলিশের, হাত কি কাঁপছে? এরাই কি ভোটের সময় কাজে লাগে? নো ভোট তো বিজেপির সময় পশ্চিমবাংলায় এই যে কাজটা টিএমসির হয়ে করছে কিছু লোক, তারা হচ্ছে এরাই নো ভোট টু বিজেপি। তো সেই জন্য এদেরকে কভার দেওয়া, এদেরকে শেল্টার দেওয়াটা মমতা ব্যানার্জির দায়িত্ব। কারণ তাদের সংকটের সময় এরাই লড়াই করেছে, বন্দুক নিয়ে লড়াই করেছে, তাদের ক্ষমতায় এনেছে। কিন্তু এর জন্য পশ্চিমবাংলার লোক চুপ করে থাকবে, ওকে ক্ষমা করবে, এরকম নয়। আগামী দিনে কি এনআইএ এর হস্তক্ষেপ দরকার? প্রথম তো হচ্ছে যে রাজ্য সরকারের হাতে আইন শৃঙ্খলা আছে, পুলিশ তারা প্রথম দায়িত্ব পালন করুক। যদি না করে, কেন্দ্র সরকার যখন বহু জায়গায় হস্তক্ষেপ করেছে, এখানেও করতে বাধ্য হবে। এখানকার ছাত্ররা এখানে কেউ মাস্টার ডিগ্রি করবে, অন্য জায়গায় পিএইচডি করবে, আরেক জায়গায় ফ্যাকাল্টি হয়ে যাবে। এই যে 4-5টি ইউনিভার্সিটি ঘুরে ঘুরে এরা কবজা করে রাখতো, সে সমস্ত রাজত্ব আমরা তুলে দিয়েছি। বাকি আছে এটা সময়ের সঙ্গে সঙ্গে এর মধ্যেও পরিবর্তন হবে। ওরা যেন না মনে করে যে ওই অভয়ারণ্যে ঢুকে গেলে কেউ আয় হাত দেবে না। বাঘসিংহই লুপ্ত হয়ে গেল, এরা কোথাকার কি? যাদবপুর ঠান্ডা হবে? সব ঠান্ডা হবে। কাশ্মীর ঠান্ডা হতে বলে, যাদবপুর কি ভারতবর্ষের বাইরে নাকি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।